কোনো অসুস্থতা নেই তার জন্য বলেছি, এমনটা না হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। সাথে প্রয়োজন পড়লে ব্যথার জন্য আইবুপ্রোফেন খেতে পারেন, তবে রক্তক্ষরণ হলে আইবুপ্রোফেন এড়িয়ে চলাই ভালো। আর যেই ব্যথানাশক ওষুধগুলো বলেছিলাম অ্যানাল ফিশার সৃষ্টি করতে পারে, যেমন ট্রামাডল, টাপেন্টাডল, এগুলো ব্যথার জন্য খাওয়া যাবে না, কারণ এগুলো কোষ্ঠকাঠিন্য তৈরি করে অ্যানাল ফিশার রোগটাকে আরও খারাপ করে ফেলে। 4, মলত্যাগ করার আগে পায়খানার রাস্তার মুখে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন, তাতে ব্যথা কিছুটা উপশম হতে পারে। 5, মলত্যাগ করার সময় খুব জোরে চাপ দিবেন না, তাতে অ্যানাল ফিশার আরও খারাপ হতে পারে। এখন আপনি বলতে পারেন যে জোরে চাপ না দিলে শক্ত পায়খানা কিভাবে বের করব? পায়খানা যাতে শক্ত না হয় সেটা নিয়েই পরের পয়েন্টগুলোতে কথা বলছি। 6, অ্যানাল ফিশার সারিয়ে তুলতে সব রোগীরই নিশ্চিত করতে হবে পায়খানা যাতে নরম হয় এবং সহজেই মলত্যাগ করা যায়। এটা কিভাবে করতে পারেন? খাদ্যে পর্যাপ্ত পরিমাণ ফাইবার আর পানি থাকলে মল স্বাভাবিক থাকবে। ফাইবার থাকে কোন খাদ্যে? ফলমূল, শাকসবজি, ডাল, গোটা শস্য দানা যেমন লাল চাল, লাল আটা ইত্যাদি খাবারে। লাল চাল, লাল আটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও করেছি, সেটা উপরে আর নিচে ক্যাপশনে দিয়ে দিব। দিনে অন্তত 30 গ্রাম ফাইবার খেতে হবে। চিন্তা করে দেখেন গতকালকে আপনি ফাইবারযুক্ত কী খাবার খেয়েছিলেন, কত পরিমাণে খেয়েছিলেন, তারপর সেটা ধীরে ধীরে বাড়াতে থাকেন। কালকে যদি কেবল একটা ফল খেয়ে থাকেন, তাহলে আজকে 2টা ফল খাওয়ার সিদ্ধান্ত নিন। ভাতের সাথে টমেটো গাজর কেটে সালাদ খাওয়া শুরু করেন, প্লেটে সাদা চালের ভাতের সাথে লাল চালের ভাত নিন। খাবারে ফাইবারের পরিমাণ ধীরে ধীরে বাড়াবেন, হুট করে না, না হলে বায়ুর সমস্যা হতে পারে, পেট ফাঁপা লাগতে পারে, তলপেটে ব্যথা হতে পারে। ফাইবার বাড়ানোর সাথে সাথে পানি পান করার পরিমাণও বাড়াতে হবে, না হলে নাড়ি ভুঁড়ির মুখ আটকে যেতে পারে, এমন হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হয়। এই পরিস্থিতি এড়াতে দিনে অবশ্যই 2 লিটার পরিমাণ পানি পান করবেন। এছাড়াও নিয়মিত ব্যায়াম করলে, শরীর সচল রাখলে তা পায়খানা নরম রাখতে সাহায্য করে। চেষ্টা করবেন প্রতিদিন অল্প কিছু সময়ের জন্য ব্যায়াম করতে। সপ্তাহে অন্তত 2.5 ঘন্টা মাঝারি ধরনের ব্যায়াম করার চেষ্টা করবেন, যেমন দ্রুত হাঁটা, সাইকেল চালানো ইত্যাদি। কিভাবে খাবারে ফাইবারের পরিমাণ বাড়াবেন এবং আরও কী কী উপায়ে কোষ্ঠকাঠিন্য সারিয়ে তুলবেন সেগুলো আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে বলেছি, চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দিব। 7, অ্যানাল ফিশারের যেসব রোগীর কোষ্ঠকাঠিন্য আছে তাদের অবশ্যই কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে। পর্যাপ্ত ফাইবার, পানি, ব্যায়াম নিশ্চিত করার পাশাপাশি আরেকটা ব্যবস্থা আপনারা নিয়ে দেখতে পারেন, সেটা হলো ইসবগুলের ভুসি খাওয়া। প্রায় সবাই আপনারা এই ওষুধটা চেনেন, কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত কার্যকরী, 2 থেকে 3 দিনের মধ্যেই কাজ শুরু করে। এটা খেতে হবে দিনে 2 বার, সকালে আর সন্ধ্যায় খাবার বা নাস্তা খাওয়ার পর। প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা অনুযায়ী পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে সাথে সাথেই খেয়ে নেবেন। অনেকেই রাতে গুলিয়ে রেখে দেন সকালে খাবার জন্য, এটা কিন্তু সঠিক নিয়ম না, তৈরি করে সঙ্গে সঙ্গেই খেয়ে ফেলবেন। রাতে ঠিক ঘুমানোর আগে খাবেন না, অন্তত 1 ঘন্টা আগে খাবেন। আর ইসবগুলের ভুসি খেলেও দিনে অন্তত 2 লিটার পানি পান করবেন। এই দুটো কাজ না করলে নাড়ি ভুঁড়ির মুখ